হ্যালো স্টুডেন্টস, 2026 সালে তোমরা যারা এক্সামটা দিবে এএনএম এবং জিএনএমের, ঠিক আছে? তো 14ই জুন তোমাদের কিন্তু এক্সাম স্টার্টিং হতে চলেছে। সেই 14ই জুনে তোমাদের যে সমস্ত জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো বিগত 5 বছরে 2বারের বেশি রিপিট হয়েছে, প্লাস 2026 সালে আসতে চলেছে, আজকের এই ক্লাস থেকে তুমি 10 থেকে 12খানা প্রশ্ন ডাইরেক্ট এএনএম জিএনএমের 14ই জুন দেখতে পাবে। তো আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো। তো ক্যাটায়ন কি? ঋণাত্মক আধানযুক্ত আয়ন, ধনাত্মক আধানযুক্ত আয়ন, আধান নিরপেক্ষ পরমাণু না ইলেকট্রন বর্জনকারী পরমাণু? প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ধনাত্মক আধানযুক্ত আয়ন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? উচ্চচাপ, নিম্ন উষ্ণতা, নিম্নচাপ, নিম্ন উষ্ণতা, নিম্নচাপ, উচ্চ উষ্ণতা, উচ্চচাপ, উচ্চ উষ্ণতা? প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি, নিম্নচাপ উচ্চ উষ্ণতা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, বয়েলের সূত্রানুসারে চাপ পি বনাম আয়তনের অন্যান্যকে 1/v লেখচিত্রটি কেমন হবে? বক্ররেখা, মূল বিন্দুগামী সরলরেখা, চাপ অক্ষের সমান্তরাল সরলরেখা, আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা? প্রশ্নটি ভিভিআই করবে। এই যে চার্লস বয়েল দেখছো না, এই টপিক থেকে 100% প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর এএনএম জিএনএম একটা করে এসছে, এবছরও ভাই কিন্তু আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মূল বিন্দুগামী সরলরেখা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব, তোমরা যারা এএনএম জিএনএমের এক্সামটা দেবে না, অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছে, যারা পিডিএফ নিয়েছিল সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাকগুলো প্রথমে তোমরা চেক করো। দেখো এসএসসি জিডির স্টুডেন্টরা দেখো, অগ্নিবীরের স্টুডেন্টরা দেখো, আরআরবি গ্রুপ ডির, এনটিপিসির, প্লাস রাজ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি হলো, সমস্ত স্টুডেন্টরা যারা আমাদের কাছে পিডিএফ নিয়েছিল, হাজার হাজার স্টুডেন্টের ফিডব্যাকগুলো তোমরা প্রথমে চেক করে দেখে নাও এবং 100% গ্যারান্টি সহকারে বলছি পিডিএফের বাইরে একটা প্রশ্ন আসবে না। তো অবশ্যই যদি এই পিডিএফটা কভার করতে পারো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফে তোমাদের জেনারেল সায়েন্সের লাইফ সায়েন্স থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফুল কভার করা হচ্ছে, একটা প্রশ্ন এর বাইরে আসবে না। প্লাস স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, সমস্ত ইংলিশ ফুল কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে। ওকে, তারপর তোমরা যারা অঙ্ক নিয়ে টেনশন করো যে অঙ্কের দেখো বিগত আমাদের 20 বছরের সমস্ত অঙ্ককে রেল বলো, এসএসসির বলো, এএনএম জিএনএম সব কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে, একদম শর্টকাট টিক্সে। এই পিডিএফের বাইরে এএনএম জিএনএমের অঙ্কের কোনো টাইপ কিন্তু তোমার আসবে না, 10-এ 10ই তুমি স্কোর করতে পারবে এই পিডিএফটা কভার করতে পারলে। প্লাস রিজনিং, ম্যাথ প্লাস ইংলিশও পেয়ে যাচ্ছে কিন্তু এই পিডিএফটার মধ্যে। এবং তোমরা এএনএম জিএনএমের যদি অঙ্ক তোমরা বুঝতে চাও ভিডিও দেওয়া, তাহলে কিন্তু আমাদের এই রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে এই লোগোটাতে আসতে হবে। এই লোগোটা দেওয়া আছে দেখবে থাম্বনেলটা, বেঙ্গলি টেস্ট পরীক্ষা। সেখানে সমস্ত অঙ্ককে আমরা 4 অপশন দ্বারা কিন্তু 499 ব্যাচে সলভ করে দিচ্ছি, একদম অধ্যায় ভিত্তিক 30 থেকে 40খানার মধ্যে অঙ্ক করানো হয়েছে। এর বাইরে তোমার টাইপ কিন্তু এএনএম জিএনএম আসবে না। ওকে, এবং যদি তুমি এনটিপিসির এক্সামটা দাও, এবছর যে 24খানা শিফটে তোমাদের এক্সাম হলো 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সমস্ত প্রশ্ন বাংলায় একদম পিডিএফ কনভার্ট করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা শিফটের। যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? কেবলমাত্র গ্যাসীয় কণা, কেবলমাত্র তরল কণা, কলয়েড কণা না দ্রাব্য কণা? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, কলয়েডীয় কণা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কঠিন পদার্থের কি প্রকার তাপীয় প্রসারণ হয়? শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ, শুধুমাত্র ক্ষেত্র প্রসারণ, শুধুমাত্র আয়তন প্রসারণ, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন প্রসারণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ক্যান্সার চিকিৎসা, মহাকাশে যোগাযোগ স্থাপন, রোগাণু মুক্তকরণ বা জীবাণুনাশ না টেলিভিশনের রিমোট কন্ট্রোল? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রোগাণু মুক্তকরণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? আলোকের প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোকের প্রতিসরণ ও বিচ্ছুরণ না আলোকের সমবর্তন? বলো অ্যান্সারটা কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, আলোকের প্রতিসরণ ও বিচ্ছুরণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, এমসিবি এর পুরো নাম কি? এমসিবি এর পুরো নাম কি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, না অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মিনিয়েচার সার্কিট ব্রেকার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, না গামা রশ্মির আধানের প্রকৃতি কী? এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ এই প্রশ্নটা তোমাদের এএনএম জিএনএমে 2021 সাল এবং 2024 সাল আসা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধনাত্মক, ঋণাত্মক, না কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক, না আধান নিরপেক্ষ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, না অপশন ডি আধান নিরপেক্ষ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? Na+ উভয় সমান সুস্থিত, না কোনোটি সুস্থিত নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, Na+ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম অর্থাৎ He, নিয়ন অর্থাৎ Ne, আর্গন অর্থাৎ Ar, রেডন অর্থাৎ Rn। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন সি নয়, অপশন ডি হবে সঠিক উত্তর, রেডন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা আর্গন করে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিচের কোনটি কৃত্রিম মৌলের উদাহরণ? সোডিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, না সিলিকন? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন সি, প্লুটোনিয়াম হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অর্থাৎ পিইউ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিবিআই করবে, এই প্রশ্নটা এএনএম জিএনএমে কিন্তু দুইবার রিপিট হয়েছে অলরেডি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন পড়ছে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও কি? NBLIFE। বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন ডি, FNBLI হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি, একটি তীব্র একটি মৃদ তড়িৎ বিশ্লেষণের নাম লেখো কি? তীব্র অ্যাসিটিক অ্যাসিড, মৃদ সোডিয়াম ক্লোরাইড, তীব্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মৃদ সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র সোডিয়াম ক্লোরাইড, মৃদ অ্যাসিটিক অ্যাসিড, না তীব্র কপার সালফেট, না মৃদ হাইড্রোক্লোরিক অ্যাসিড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, তীব্র সোডিয়াম ক্লোরাইড ও মৃদ অ্যাসিটিক অ্যাসিড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন বলছে প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি? হরমোন, উৎসেচক, ভিটামিন, না মূত্র? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে, না কি ক্ষরিত হয়? সঠিক উত্তরটা হবে অপশন এ, হরমোন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিভিআই করবে, 100% গ্যারান্টি দেখবে এই প্রশ্নটা এএনএম জিএনএম এবছর আসতে চলেছে, কারণ হরমোন থেকে তোমাদের প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দিয়েছে, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন কিন্তু এএনএম জিএনএমে দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো কি? না এপিথ্যালামাস, না হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, না প্রোথ্যালামাস? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, হাইপোথ্যালামাস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন কী বলছে, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশ গঠিত হয় কি? ক্রোমাটিন, না সেন্ট্রোমিয়ার, না স্যাটেলাইট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি, সেন্ট্রোমিয়ার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো কি? না এক্সটেনসর পেশি, অ্যাডাক্টর পেশি, না ফ্লেক্সর পেশি? বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের কী হবে? অপশন এ, এক্সটেনসর পেশি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, না পত্রজ মুকুলের সাহায্য বংশ বিস্তার করে কে? পাথরকুচি, রাঙা আলু, শাক আলু, না শুশুনি? তো বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, পাথরকুচি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, না থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা, তামা, ক্যালসিয়াম, না ম্যাঙ্গানিজ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, লোহা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আসছে, পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো কি? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, না অক্সিজেন? এই প্রশ্নটি ভিভিআই করবে, 100% গ্যারান্টি এই প্রশ্ন তোমাদের এবছর কিন্তু এএনএম জিএনএমে আসতে চলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ, মিথেন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, মাছের প্রবতা নিয়ন্ত্রণকারী অঙ্গটি হলো কি? পটকা, স্পর্শেন্দ্রীয় রেখা, অন্তকর্ণ, না লেজ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, পটকা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, আত্মঘাতী থলি হলো কি? নিউক্লিয়াস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া আর ডিএনএ। বল অ্যান্সারটা কী হবে? আত্মঘাতী থলি হলো কি না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, লাইসোজোম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের হয় কি? যকৃৎ ক্যান্সার, ত্বক ক্যান্সার, ফুসফুস ক্যান্সার না ব্লাড ক্যান্সার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, যকৃৎ ক্যান্সার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন। তো প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কোনটি না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, কার্বন ডাইঅক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয় কি? 5 ডিগ্রি সেন্টিগ্রেড, -27 -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 কে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়, এই সম্পর্কে আইনস্টাইনের সূত্রটি হলো। এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে, তোমাদের আইনস্টাইন সংক্রান্ত সূত্র থেকে প্রশ্ন কিন্তু 100% আসবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ই সমান MC2, ই সমান MV2, এম সমান EC2 না ই সমান MC। তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হবে কি? অপশন এ, ই সমান MC2 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসীয়, কঠিন তরল না গ্যাসীয়? প্রশ্নটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি, কঠিন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয় কোথায়? উত্তল দর্পণে, অবতল দর্পণে, সমতল দর্পণে না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, উত্তল দর্পণ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, একটি অহোমীয় রোধকের উদাহরণ হলো কি না, কার্বনের রোধক, তামার তার, টাংস্টন তার না ডায়োড? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ডায়োড হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো তোমরা যারা এবছর এএনএম জিএনএমের এক্সামটা দেবে, এএনএম এবং জিএনএমের এক্সামটা দেবে, আমরা 100% গ্যারেন্টি সহকারে বলছি, তোমাদের যে লাইফ সায়েন্সের পিডিএফটা আমরা রেডি করেছি না, লাইফ সায়েন্স প্লাস ফিজিক্সের পিডিএফটা রেডি করেছি, প্লাস স্ট্যাটিকের 46খানা টপিকের পিডিএফ রেডি করেছি, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালে ফুল পিডিএফ অ্যাভেলেবেল রেডি করেছি, ম্যাথ, রিজনিং এবং ইংলিশের পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটার বাইরে আমরা 100% গ্যারেন্টি সহকারে বলছি একটাও প্রশ্ন আসবে না। যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটা শুধু কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে, এটুকু টাইম তো তোমাকে দিতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিচ্ছিল, ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখো তারা সাকসেস পেয়েছে, তারা অডিও কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে ফিডব্যাক কিন্তু জানিয়েছে। তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমাদের কাছে কিন্তু চলে যাবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে আরও একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।